দর্শক, সুনামগঞ্জের জাদুকাটা নদী চিনে না এমন ভ্রমণ পিপাসু খুবই কমই আছে। এই মুহূর্তে আমি অবস্থান করছি ভারত বাংলাদেশ সীমান্তের যেই নদীটি, সেটা হলো জাদুকাটা নদী। এটি একেবারে, আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আপনারা দেখতে পারবেন। দর্শক, এটাই সেই ভারতের মেঘালয় রাজ্যের খাসিয়া পাহাড়, এবং সেই পাহাড় থেকেই কিন্তু এই নদীটি শুরু হয়েছে। এবং এই নদীটি একেবারে সুনামগঞ্জের শহর থেকে, জামালগঞ্জ থেকে শুরু করে, এবং আমি যদি বলি ময়মনসিংহের যেই নদীটি রয়েছে সুরমা নদী, সেই সুরমা নদীর সাথে যুক্ত হয়েছে, এমনটাই কিন্তু আমরা শুনেছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে জাদুকাটা নদীর বর্তমান যে পরিস্থিতি, পানি নেই বললেই চলে, যেহেতু এই সময় পানির মৌসুম নয়। আর 2-1 মাস পরে এই জায়গাটি ভরপুর হবে। আপনারা দেখতে পাচ্ছেন পুরো জায়গা জুড়ে কিন্তু চর পড়ে গেছে। তার একটি কারণ এখন কোনো প্রকার পানি নেই বললেই চলে। এবং এই জায়গার আসলে দৃশ্য আপনারা দেখলে কিছুটা সিলেটের অঞ্চলের কথা মনে পড়বে, যেহেতু সিলেট অঞ্চলের একটি জেলা সুনামগঞ্জের আমরা রয়েছি এখন। এবং সেখান থেকে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছিলাম যে জাদুকাটা নদীর কি অপরূপ দৃশ্য। চারিদিকে কিন্তু ট্রলারে করে, নৌকায় করে দিনমজুরিরা তারা বালু সংগ্রহ করছে, পাশাপাশি এখানের যে পাথরগুলো রয়েছে সেই পাথরগুলো সংগ্রহ করছে। এভাবেই কিন্তু তাদের জীবন জীবিকা চলে। আমরা একটা রয়েছে ছোটোখাটো ট্রলার বা একটি ফেরি বলা চলে, এবং সেই ফেরিতেই কিন্তু আমরা অবস্থান করছি, এবং এখান থেকে সমস্ত কিছু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমার ঠিক সামনে দেখতে পাচ্ছেন ভারতের মেঘালয় প্রদেশ, সেই মেঘালয় প্রদেশের খাসিয়া যেই পাহাড়টি রয়েছে সেই পাহাড়ের অঞ্চল। এবং এখানে দেখতে পাচ্ছেন শত শত মানুষ কাজ করছে জীবন জীবিকার তাগিদে। এভাবেই কিন্তু পুরো এই অঞ্চলের মানুষের জীবন জীবিকা চলে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে পাহাড়ের যে দৃশ্য, অপরূপ দৃশ্য, সেটা মেঘালয় রাজ্যের মধ্যে পড়েছে, এবং মেঘালয় রাজ্যের খাসিয়া পাহাড় বলে থাকে, এবং খাসিয়ার এখানে বসবাস করে এবং অন্যান্য মানুষও বসবাস করে, এমনটাই কিন্তু আমরা শুনেছি। এবং এই অপরূপ দৃশ্য আপনাদেরকে দেখতে হলে অবশ্যই সুনামগঞ্জে আসতে হবে, এবং সুনামগঞ্জের এই দৃশ্য আমার মনে আপনাদের চোখ জুড়িয়ে দিবে। কারণ এত সুন্দর পরিবেশ, চারিদিকে আসলে প্রকৃতি, সেই প্রকৃতির মাঝেই কিন্তু আমি এখন অবস্থান করছি। আপনারা দেখতে পাচ্ছেন স্বচ্ছ পানি, পাশাপাশি এই জায়গায় খুবই কম পানি। আমি যদি এখানে নামি, অবশ্যই আপনারা দেখতে পারবেন এই বুক সমান আমার পানি লক্ষ্য করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন অনেকে কিন্তু পানির নিচে নেমে সেখান থেকে বালু সংগ্রহ করছে, পাথর সংগ্রহ করছে। এভাবেই কিন্তু এই জাদুকাটা নদী, সেই জাদুকাটা নদীর দৃশ্য। আমরা এই জাদুকাটা নদীটি পার হচ্ছি, সম্ভবত 3 থেকে 4 মিনিট সময় লাগে জাদুকাটা নদী পার হতে, যেহেতু খুবই স্বল্প। এই পার থেকে ওই পারে আসতে খুবই কম সময় লাগে। তার একটি কারণ, এই জায়গাটি খুবই স্বল্প একটি জায়গা। আপনারা যদি দেখতে পারবেন চারিদিকটা কিন্তু বিস্তৃত। আমরা যদি দেখানোর চেষ্টা করি, সামনে হলো ভারতের অংশ, এটা হলো বাংলাদেশের মধ্যে পড়েছে, এবং আপনারা যেই এরিয়াটা দেখতে পাচ্ছেন পাহাড়, সেই পাহাড়টা কিন্তু ভারতের মধ্যে, এবং এটা আমরা বাংলাদেশের মধ্যে রয়েছে। এবং এই নদীটা কিন্তু সূচনা শুরু হয়েছে ভারতের যেই খাসিয়া পাহাড়টি রয়েছে, অর্থাৎ মেঘালয় রাজ্য, সেই মেঘালয় রাজ্য থেকেই, এক কথায় পাহাড়ের ভিতর থেকেই নদীটি এসেছে। এবং এই নদীটি একেবারে ময়মনসিংহের যেই সুরমা নদী আছে সেই সুরমা নদীর সাথে যুক্ত হয়েছে, এমনটাই কিন্তু আমরা জানি। এবং এই দৃশ্য দেখলে আপনারা অবাক হবেন এবং আপনাদের মন ভরিয়ে দিবে, কারণ প্রকৃতি আপনাদের মনকে ভরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। এবং যেহেতু পাহাড়, সেই পাহাড়ের মধ্য দিয়ে জাদুকাটা নদী, সেই জাদুকাটা নদীর চিত্র একেবারে ভিন্ন, একেবারে ব্যতিক্রম আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আমরা চেষ্টা করছিলাম আপনাদের কাছে সুন্দরভাবে তুলে ধরার জন্য, এবং আসলে আপনারা কতটুকু দেখেছেন আমরা জানি না। এবং আমরা চেষ্টা করেছি, যেহেতু একেবারে আমরা ধারে চলে এসেছি, ফেরিঘাটের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে এসেছি, এবং জাদুকাটার যে নদীর দৃশ্য, সেটা আর কিছুদিন পরে আসলে আমরা আরও ভালো করে উপলব্ধি করতে পারতাম। যেহেতু এখন পানি খুবই কম, খুব কম পানির মধ্যেই কিন্তু ফেরি চলাচল করছে, মানুষকে এক স্থান থেকে অন্য স্থান নিয়ে যাচ্ছে, এই পার থেকে ওই পার, এই পার থেকে আবার ওই পার। এভাবেই কিন্তু জাদুকাটা নদী পার হচ্ছে ফেরিওয়ালারা, এবং আমরাও কিন্তু যারা আছি তারাও কিন্তু পার হলাম। সব মিলিয়ে কিন্তু আমাদের দৃশ্যটা অসাধারণ লেগেছে দর্শক।